আছে। আমাদের আজকে সবাই জানেন আজকে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডক্টর দিবস, ডক্টরদের পালন হচ্ছে, ডাক্তারদের আমরা সম্মান জানাচ্ছি। হেডলাইন পলিক্লিনিক সেই উদ্দেশ্যে ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করতে আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। আপনারা দেখছেন এখানে ডক্টর দীপেন্দু পুরকায়েত থেকে শুরু করে আমাদের অনেক আলোক এখানে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানাবো যারা রক্তদান শিবিরে রক্তদান করছেন এবং যারা স্বাস্থ্য শিবিরে তাদের বিনা পয়সায় তাদের বিভিন্ন রকম হেলথ চেক আপ তারা করাচ্ছেন। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন 1 জুলাই। আপনারা সকলেই এখানে এসছেন। হেল্পলাইন পলিক্লিনিক দীর্ঘদিন ধরে মানুষের সেবা করছেন। আপনারা এখানে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পাবেন এবং বিভিন্ন রকম চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা পাবেন। বিভিন্ন রকম নামী চিকিৎসকরা এখানে রেগুলার বসেন। এখানে ডক্টর জয়ন্ত বিশ্বাসে উপস্থিত আছেন, আমাদের দক্ষিণ দমদম পৌরসভার বিশিষ্ট চিকিৎসক এবং আমাদের এলাকায় উনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করেন। আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে এবং ডক্টর রঞ্জন মুখার্জিও এসছেন আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে, এবং যারা ব্লাড কালেক্ট করতে এসছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্লাড কালেক্টর, তাদেরও ধন্যবাদ জানাই। আপনারা জানেন বিগত দিন নির্বাচন চলেছে, এই নির্বাচন চলার জন্য অনেক জায়গায় রক্তদান শিবির বন্ধ ছিল। আমরা প্রতি বছরই আমরা আশা করব হেল্পলাইন পলিক্লিনিক এই দিনটাকে স্মরণ করবে এই রক্তদানের মাধ্যমে। আমরা বিশিষ্ট চিকিৎসক এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের বিচিত্রময় জীবনকে স্মরণ করব। তার আশ্চর্য চিকিৎসা ক্ষমতা, সেই চিকিৎসা ক্ষমতা যাতে আগামী দিনের ডাক্তার হয়, অনুপ্রাণিত হয়। তিনি এমন এমন চিকিৎসা করতেন, সেই চিকিৎসা কিন্তু এখনো আমরা আলোচনা করি। আপনারা দেখবেন তার চিকিৎসা কে না, তিনি চিকিৎসা ছিলেন মহাত্মা গান্ধী, তাকে যতবার অনুসরণ করেছেন তিনি তার চিকিৎসা করেছেন। চিকিৎসা করেছেন তিনি ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু থেকে থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্টও তার চিকিৎসা স্বাস্থ্য করেন। একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের ভেতর বিশেষ করে আমরা অমর করে রাখবো। বাঙালি যখন নেতাজি সুভাষচন্দ্রকে অমর করে রেখেছে, তেমন আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে তার বিভিন্ন প্রতিবাদ এবং রাজনৈতিক এবং শিক্ষাগত যোগ্যতা দুটোই হচ্ছে তার সমান দক্ষতার জন্য তাকে মৃতমস্তকে স্মরণ করবো। ধন্যবাদ জানাই হেল্পলাইন কর্ণধার তপনদাকে, দীর্ঘদিন ধরে তপনদা করছেন, তাকে ডাক্তারবাবুরা সহায়তা করছেন। আগামী দিন তিনি যাতে আরো ভালোভাবে কাজ করেন এবং মানুষের সেবায় যিনি বিনিয়োগ হতে পারেন, তাই জন্য আমাদের কাছ থেকে সর্বত্র সহযোগিতা তিনি পাবেন। আমি আমার পূর্ণ বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত হওয়ার জন্য বা আমাকে আমন্ত্রণ করার জন্য। হেল্পলাইন পলিক্লিনিককে অসংখ্য ধন্যবাদ।